মুহূর্তের সবচেয়ে বড় আপডেট যেটা বেরিয়ে আসছে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভোট শেষ আর কিছুদিনের মধ্যে একটা আভাস পাওয়া যাচ্ছে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি 2024 নিয়ে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। যাই হোক, প্রথমে আসি আইসিডিএস কি, তোমরা আগে জেনে নাও ফুল ফর্মটা কি। ভারতের একটি সরকারি প্রোগ্রাম যা 6 বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েদের পুষ্টিকর খাদ্যের জন্য এটা মোটামুটি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, রেফারেন্স পরিষেবা প্রদান করে থাকে। এগুলো হচ্ছে কোথায় কোথায় কোন জেলা থেকে হবে? আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মালদা, কালিম্পং, দার্জিলিং, মুর্শিদাবাদ, অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু বিরাট বড় একটা নিয়োগ হতে চলেছে। আর মাত্র কিছু ক্ষণিকের অপেক্ষা বা কিছু দিনের অপেক্ষা, অর্থাৎ তোমাদের প্রতীক্ষার অবসান মিটতে চলেছে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, অর্থাৎ সমস্ত জেলায়, অর্থাৎ 23 জেলা থেকে কিন্তু নিয়োগ হতে চলেছে। আর মাত্র 3 থেকে 4 দিনের মধ্যেই তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি হাতে পৌঁছাবে। কি বলা থাকবে সব ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। পুরুলিয়া, উত্তর দিনাজপুর, অর্থাৎ এই 23টি জেলা থেকে কিন্তু তোমাদের আইসিডিএস রিকোয়ারমেন্ট কিন্তু চালু হবে। আর কিছু ক্ষণিকের অপেক্ষা তোমাদের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। লোকসভা ভোট পরে মিথ্যে না মিথ্যে রাজ্যসভা নতুন রূপে নিয়োগ করতে চলেছে। এটি রাজ্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বিরাট খুশি খবর। রাজ্যের বিভিন্ন ব্লকের মাধ্যমে গ্রাম অঞ্চলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের শুরু হতে চলেছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে রাজ্যের 23টি জেলার যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ করা হবে। অর্থাৎ অফিসিয়াল নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। এই অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের মোট শূন্য পদ কত, শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, বয়সসীমা কত, এই সমস্ত তথ্য নিয়ে প্রতিবেদনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। যাই হোক, মোটামুটি তোমাদের এবার মোট শূন্যপদ দেখে নাও যে কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি হবে 23 জেলায় কত শূন্যপদ থাকছে। রাজ্যে 23টি জেলায় অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে 13,225টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ বুঝতেই পারছো মোটামুটি স্যালারিও কিন্তু এই আইসিডিএস সুপারভাইজার বা অঙ্গনওয়াড়িতে খুব সুন্দর একটা স্যালারি দেওয়া হয়। রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করার জন্য 18 থেকে 42 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের SC, ST, OBC, PH বয়সের জন্য ছাড় থাকবে। 18 থেকে ধরো 40-42 আর সেখানে তোমরা 2-3 বছর এক্সট্রা পাবে ST, OBC থাকলে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই তোমাদেরকে উচ্চ মাধ্যমিক, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বিদ্রুপ যেটা লেখা কি বলছে, রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য এখন পর্যন্ত অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত নেই। সম্মত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি হবে। অর্থাৎ তোমাদের আর কিছু ক্ষণিকের অপেক্ষা তোমাদের প্রতীক্ষার অবসান করতে চলেছে। যাই হোক, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2024 রাজ্যভিত্তিক শূন্য। রাজস্থানে 1500 নেওয়া হবে, অর্থাৎ শূন্য পদের সংখ্যা রাজস্থান থেকে 1500, কর্ণাটক থেকে 1200 জন নেওয়া হবে, তামিলনাড়ু থেকে 1000 জন, উত্তরপ্রদেশ থেকে 1200 জন, মহারাষ্ট্র থেকে 800 জন, ঝাড়খণ্ড থেকে 800 জন, আসাম থেকে 700 জন। অর্থাৎ বুঝতে পারছো সমস্ত জেলা থেকে কিন্তু নেওয়া হচ্ছে। আমাদের তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। পাঞ্জাব থেকে 600, হরিয়ানা থেকে 400 নেওয়া আছে, জম্মু কাশ্মীর 300, উত্তরাখণ্ড থেকে 200, হিমাচল প্রদেশ থেকে 150, গোয়া থেকে 50, কেরালা থেকে 500, ছত্তিশগড় থেকে 500, উড়িষ্যা থেকে 900। অর্থাৎ তোমাদের এই সমস্ত জেলাও কিন্তু আইসিডিএস রিকোয়ারমেন্ট 2024 বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে থেকে 1300, গুজরাট থেকে 700, বিহার থেকে 1100, মধ্যপ্রদেশ থেকে 1000, অন্ধ্রপ্রদেশ থেকে 800, তেলেঙ্গানা থেকে 600, ত্রিপুরা থেকে 100, মণিপুর থেকে 80, মেঘালয় থেকে 70। অর্থাৎ তোমাদের কিন্তু 23টি জেলায় কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। কখন নোটিশ বেরোবে আমি সব জানিয়ে দেবো। নাগাল্যান্ড থেকে 60, অরুণাচল প্রদেশ থেকে 40, মিজোরাম থেকে 30, সিকিম থেকে 20 আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে 10। অর্থাৎ তোমাদের যে সমস্ত জেলায় তোমরা যদি থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি দাদা এই জেলা থেকে বলছি। নথি প্রয়োজন, কি নথি প্রয়োজন? অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2024 জন্য আবেদন করার সময় পদের জন্য যোগ্যতা নিশ্চিত করতে বিভিন্ন ফর্মের নথি জমা দিতে হবে। প্রার্থীদের মূল নথিগুলির স্ক্যান কপি পোস্ট করার পরামর্শ দেওয়া আছে। WCD শাখার দ্বারা প্রত্যাখ্যান এই নথিগুলির তালিকা রয়েছে। আবেদনকারী অঙ্গনওয়াড়ি সুপারভাইজার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে চান আইডি ফর্ম যেমন প্যান কার্ড, আধার কার্ড, একটি পাসপোর্ট আকারের ছবি, স্বাক্ষর স্ক্যান করুন। স্নাতক, তোমাদের স্নাতক শ্রেণী একটা মোটামুটি একটা রাখবে, ডিপ্লোমা, জাত শংসাপত্র, তোমাদের আবাসিক শংসাপত্র, এখানকার বাসিন্দা, আরও অনেক রকম তথ্য লাগবে। যাই হোক, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আবেদন ফি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ 2024 জন্য আবেদন প্রার্থীদের নিচে লেখা হলো শ্রেণী ও আবেদন ফি রুপি 100 টাকা, SC STদের জন্য 50 টাকা মাত্র।